বলি, স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে মা, তাছাড়া মা আর বাবা দুনিয়ায় কেউ বাসে না। এখন আপনি তো আপনার ছেলেকে ভালোবাসেন, আপনার ছেলে তো আপনাকে দেখে না, দেখলে তো এই জায়গা আপনার এই পরিস্থিতি থাকতো না। অন্যান্য বেলা দিতে আমি একটু বসে চাইছি এই ফ্রিজটা কি লাগে? এই যে কয় টাকা বলেন তো? 200 টাকা। এই যে আরো কত? 200। কত হলো? 400। এই যে আরো কত? মানে এই যে দোকানে মাল আছে, কত টাকার মাল আছে দোকানে? আমার রানী কয় আমি তো রক্ত খাই না বাড়ি সঙ্গে চলে এমনি আর কোনো আইন নীতি আছে? এইটাই সংসার চলে। ছেলে খাবার দেয় না। ছেলে খাবার দেয় না। সে কয় ছেলে আপনার? 3 দিন তো তারা ওই সাথে চাকরি একটা মঙ্গল যে বাড়ি নেই যে বাড়ি এসে আনসারে চাকরি করে। আর একটা আসলে মা বাবা যেরকমই হোক, ছেলের কর্তব্য মাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য। আপনি যদি আমার মা হইতেন, আমি কিন্তু আপনাকে দোকানদারি করতে দিতাম। কাকে ওইগুলো আমার প্যাকেট করে দেন। এইগুলো কয় টাকার আছে দেন তো? জায়গা আমি গ্লাস মারি তো ওগুলো নেবো, আমরা আপনার নেব, আপনার টাকা দেবো তো আমরা। দামদার। টাকা দেবো, আপনার কয় টাকা হয়েছে সেটা বলবেন। কিনে নিব, বুঝলেন? কাল বইলে যাব হ্যাঁ বইলা দে বইলা দেন এই তো কয় টাকা হয়েছে দেখেন তো, হিসাব করে। ওই মালগুলোই কয় টাকা হয়েছে একটু টাকা দেখেন। কত জানি না অনেকে করতে কোনটা কয় টাকা সেটা বলেন। এই সব পাঁচটা আর এই যে 10 আচ্ছা থাক, কাকি কেনার দরকার আপনি নেই। চেক করেন। পরে এই যে আমরা খাইছি কয়টা? আমি 5 টাকা খাইছি। হুম? 5 টাকা। এই ভাই 5 টাকা খাইছে, আপনি কয় টাকা খাইছেন? কি খাইছি? এটা তাহলে 5 টাকা, ওটা 5 টাকা। তাহলে হলো 10 টাকা। আর কে খাইছে? 5টা। আর এই যে এই ভাই খাইছে ওটা কয় 5 টাকা? আপনার বয়স কত? বয় আচ্ছা, ইয়ে আমিও বুঝি নাই রাই হিসাব করবে কে? আপনি করেন ভাই। আমি একটা খাইছি 5 টাকা। তুমি এটা 5 টাকা 10 টাকা, হ্যাঁ। হ্যাঁ। আর কি রাখলে? আমার 45 টাকা ধরেন 45। এটা দিয়ে আর ওইটা দিয়ে 45 ধরেন। তাহলে আমি এর একটা, সিগারেট তুমি একটা, দিয়ে। দুইটা, একটা, তিনটা, আমি একটা তুমি একটা, চারটে। চারটে হলো 20 টাকা। 20 টাকা। আর তুমি হলো 45 টাকা। 45 টাকা। তুমি কত? 45 টাকা হ্যাঁ। হলো 20 টাকা। 65 টাকা 65। 65 টাকা না? আরো আছে বস মানে এই খাইছে কে জানো ওইটা দিয়েই পাই। মানে কোনো জায়গা ফেলাইছি। আর কাকি এই দোকান আপনার নিজের? এখন এই দোকান আপনার নিজের। এখন ধরেন আমি আপনার ছেলের মতোই কাজ তো করে ফেলাইছি খালা। কারণ ওই মানি ব্যাগ ফেলাইছি, আবার যদি কোনোদিন দেখা হয় তাহলে দিয়ে দিব 65 টাকা। 65 টাকা হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর যদি কোনোদিন দেখা না হয় তাহলে টাকা দায় দাবি ছেড়ে দিতে হবে। যদি কোনোদিন এদিকে আসি তাহলে দিয়ে দিব। হ্যাঁ? কার কাছে তো ওইভাবে আসে নাই। আমরা এমনি ঘোরার উদ্দেশ্য আইছি, কিন্তু মানি ব্যাগ ছিল আমার কাছে, মানি ব্যাগটা ফেলাই আইছি, বুঝলেন? এখন যদি হয় আপনার আমি কোনোদিন দেখা হইলে আবার দিয়ে দিব। এদিকে যদি আসি, যদি কোনোদিন এদিকে আসি তাহলে দিয়ে দিব। ধরেন আপনার ছেলের মতন আমার কাছে টাকা নেই, আর খেয়ে ফেলাইছি। ছেলের মতো, বুঝলেন? চলে যাবো একটু সাইডে চলে যাও না। আচ্ছা, খালা উঠেন একটু, উঠেন। আছে নি প্যাকেটে আছে কারণ না না খায়া লাইছি দিয়ে দিছি। মোট 65 টাকা মাত্র। আপনারা কথা বলেন ফেলাইছি তো ফেলাইছি। আর মনে করেন আপনার ছেলে খেয়ে ফেলাইছে, টাকা নেই কাছে, কি করা যাবে কম? আমি ছেলে হলে খাইতাম না। এখন এই দোকানে কত টাকার মাল আছে আনুমানিক সব মিলে? এইভাবে কি আপনার চলে, সংসার চলে? আল্লাহ চালায়, হ্যাঁ, না চাললে কিভাবে চলতেন? এখন এই যে আপনার কাছে আমি 65 টাকা দিন হয়ে গেলাম, যদি কোনোদিন না দিতে পারি দায় দাবি ছেড়ে দিবেন? আমি আপনার ছেলেই মনে করেন, দায় দাবি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, আমি করি আমরা চলে যাই। যদি কোনোদিন না আসতে পারি তাহলে দায় দাবি ছেড়ে দিয়েন। আমি আপনার ছেলে এই হিসেবে দিচ্ছেন তো? কত 65 টাকা। আচ্ছা, চলে গেলাম তাহলে। খাই
আচ্ছা তাহলে চলে গেলাম। যান যান যান। শুনেন, আবার কোনোদিন ওই মরার পরেও তো আবার দাবি রাখবেন না। না 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 দাবি রাখতে না দাও ওই জায়গায় আচ্ছা, এই জায়গায় কয় টাকার মাল আছে? সব নিয়ে নেন দাদু ভাই, কত দিতে পারে সব নিয়ে নেন। আচ্ছা এই কটা কয় টাকা নেবেন? এই জায়গায় যা আছে। বাকিটা এটা একটা নগদ দিয়ে দিবেন। এটা নগদ দিবেন। এখানে কয় টাকা আছে? 20 টাকা রাখতে পারেন না? এখন শুনেন, আপনি যতটুকু দেখাইছেন কথা বললেন না, আসলে আপনি আমার মানে মায়ের কাজ করছেন। মানে আমি আপনার ছেলের মতো, বুঝলেন? আপনি যতটুকু করছেন, আপনি আসলে এই যে সারাদিন পয়সা 2 টাকা ইনকাম করেন, এতে মনে হয় সর্বোচ্চ 100-150 টাকা লাভ থাকে। কি সুন্দর! আপনার সর্বোচ্চ দোকান ঘুরে মাল হবে না মনে হয় 1 থেকে 1,500 টাকা। আমি 65 টাকা খাইছি, 65 টাকা খাইয়া চলে গেলাম। আপনি আমার দায় দাবি ছেড়ে দিয়ে দিয়েছেন। আপনি 65 টাকা সারাদিনে তো লাভ করতে পারবেন না। আমি মারবো না। আমার তো ওই রান্না হয়েছিল, ও খাবে না, ও খাবে না, আমার আলো কুত্তির বিষয় একটু ওই বাইরে কেমনে। এখন এই দোকানের উপরতে আপনার সংসার চলে, এই তো? আচ্ছা, এখন আপনি তো আমার দায় দাবি ছেড়ে দিয়েছেন। এখন আমি যদি ধরেন আমি আপনার ছেলে, এখন আমি যদি আপনাকে কিছু দায় দাবি ছেড়ে দেই, সেটা তো আপনার নিতে হবে। নিতে হবে না? উঠে বসেন মা, একটু উঠে বসেন। দাঁড়ান, কষ্ট দিলাম। আমি কিছু দায় দাবি ছেড়ে দেই, সেটা কিন্তু আপনার নিতে হবে। নিতে হবে না? নিতে হবে না? এখন এই জায়গায় কিছু পুরস্কার আছে। আচ্ছা, এই জায়গায় কিছু পুরস্কার আছে, বুঝলেন? কথা বলেন, এই জায়গায় কিছু পুরস্কার আছে। 20,000 টাকারও পুরস্কার আছে, আবার দেখা যায় সর্বনিম্নে 1500 টাকারও পুরস্কার আছে। এখন বেশি 1 2 3 4 5 6 7টা আছে। এই 7টার মধ্যে হয়তো 20,000 টাকাও পাইতে পারেন, 10,000ও পাইতে পারেন, আবার 1500 টাকারও পুরস্কার পাইতে পারেন। যেহেতু আপনি আমার দাবি ছেড়ে 65 টাকা খাইছি, 65 টাকা আপনার কাছে মানে 65 লাখ টাকার মতো। কারণ আপনার তো দোকান বইরের দোকানে মাল হবে মানে 1 থেকে 1,500 টাকা, এর বেশি না। আপনি যতটুকু আমাতুনি করছেন আসলে বর্তমান বাজার করে নামাজও পড়ি নাই, আপনারা এই দাঁড়ান। না, নামাজ পড়ে, নামাজ পড়ে। আচ্ছা, আমি আপনার ছেলের মতো। নেন, এই জায়গাতে এটা নেন, দেখি কি কি আছে, যেটা মনে চায়। আচ্ছা, ছেলে ছেলে ছেলে, এই পাশে কি লেখা? ছেলে। ছেলে, আপনার ছেলেকে ভালোবাসেন, এই তো? এখন একটা কথা বলি, স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে মা, তাছাড়া মা আর বাবা দুনিয়ায় কেউ বাসে না। এখন আপনি তো আপনার ছেলেকে ভালোবাসেন, আপনার ছেলে তো আপনাকে দেখে না। দেখলে তো এই জায়গা আপনার এই পরিস্থিতি থাকতো না। এই পৃষ্ঠে কি লেখা আছে ভাই, একটু বলে দেন তো, ভিতরে কি আছে ওর ভিতরে? $2,000 টাকার বাজার। কি লেখা আছে? আলহামদুলিল্লাহ। 2,000 টাকার বাজার আপনি পাইছেন। আপনি তো আমার দায় দাবি ছাইড়ে 65 টাকা দিয়েছেন। সরল সরল মানুষ। আমরা যে ভিডিও করতেছি এ তো আপনি জানেন না, না কিছুই বুঝেন না। না আমি বুঝি না। আর আপনি যেহেতু 2,000 টাকা বাজার পাইছেন, আপনার এটা নিতে হবে। আর আপনি আমাকে 65 টাকা দায় দাবি ছেড়ে দিচ্ছেন। আপনিও ছেড়ে দিবেন, আমিও দায় দাবি ছেড়ে দিব। কোনো দানও না, কিছুই না, আপনাকে উপহার দিচ্ছি। সাইড দেন তো দেখি তো। এই বাইরে এই পাশে চাপ। কথা কয়েন না। কোনটার উপর রাখবো? ওই জায়গাটা রাখি, হাতগুলো সরান। পেরেটা নামালে হচ্ছে ভাই, ব্যাগ নে, ব্যাগ
এই জায়গায় কি পাইছেন এটা একটু দেখি আমরা নাকি। কাজল ব্যাগটা নিচে থুয়ে মালগুলো একটা একটা করে উপরে উঠলে ভালো হতো। আচ্ছা এই যে কি পাইছেন, 1 লিটার তেল, হ্যাঁ 5টা সাবান পাইছেন, হ্যাঁ 5টা সাবান নাকি, থাক ওগুলো থাক। 1 কেজি পেঁয়াজ, হ্যাঁ 1 প্যাকেট সেমাই। আসলে আপনার মন বড়, এটা আপনার রিজিকে আছে। 1 কেজি সিরা, কিন্তু এটা একটু ছিঁড়ে গেছে ব্যাগ। 1 কেজি সিরা, এটা 5 কেজি আলু। আলুটা কয়দিন আগে কিনে প্যাকেট করছি তো আমরা, অনেকগুলো করছি, অনেক জায়গা দিচ্ছি। হ্যাঁ এখন এই যে কি 1 প্যাকেট মুসুরির ডাল, 2 প্যাকেট আটা, এই কি আছে 1 কেজি চিনি, এই আছে কি আছে 2 প্যাকেট লবণ। না আমিও যে চাল খাই এই চালই দিচ্ছি সবাই, আমি এই চাল খাই। হ্যাঁ এখন এই যে এটা পাইছেন, এটা আপনার রিজিকই ছিল তাই। এখন দোকানে তো কোনো মাল নাই, দোকানে দেখা যায় যদি 1000-2000 টাকার মাল থাকে, কি আপনি বেচবেন, ওই দিয়ে কি ব্যবসা করবেন? এই যে আমরা রাস্তায় গাড়ি ঘোড়ায় চলি, হয়তো এটা এমনও হইতে পারে যে একটা দুর্ঘটনা ঘটছে, 2, 4, 5, 10 লাখ টাকা চলে গেছে, এটা আমাদের সয়। কিন্তু আমরা এই যে আপনাদের মতো মানে অসহায় মানুষের পাশে আমরা থাকতে পারি না। দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনাদের কাছে টাকা পয়সা চাই না, চাই একটু ভালোবাসা। আপনাদের এলাকায় এরকম অনেক মা আছে, অনেক খালা আছে, অনেক চাচা আছে, অনেক চাচি আছে, তাদের পাশে গিয়ে একটু দাঁড়াবেন। আর আমার নাম বলে অনেকে আছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। কি করে? কমেন্টে যারা নাম্বার দেন ভাবেন রাজু ভাই ফোন দিবে। অনেকে আছে আমার নাম দিয়ে ইমো খুলছে, আমার নামে হোয়াটসঅ্যাপ খুলছে, আমার ছবি ওইখানে লাগাই দিছে। আপনাদের যদি 10 জনকে ফোন দেয়, একজন না একজন মনে করবে ঠিকই রাজু ভাই ফোন দিছে, কারণ আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে, অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে। দয়া করে কোনো ভাই কোনো টাকা পয়সা দিবেন না। আমিও যদি কখনো বলি যে আমাকে এই নম্বরে টাকা দেন, তাহলেও টাকা দিবেন না। যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে আমরা কখনো ফোন দেই না। আর আপনারা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন। আর এই ভিডিও থেকে 48 ঘন্টার মধ্যে যত ডলার আসবে, যত শেয়ার হবে, প্রতিটা শেয়ারে 5 টাকা করে দিব। যদি 1 লক্ষ শেয়ার হয় 5 লক্ষ টাকা দিব। আপনাদের কাছে টাকা পয়সা চাই না, ভিডিওটা আপনারা বেশি পরিমাণ শেয়ার করবেন। তবে মা একটু উঠে দাঁড়ান, কষ্ট দিচ্ছি আপনার বারবার। এখন এই দোকানে কিছু একটা মালও উঠেবে না, কিছু মাল উঠেলে আর একটু মানে বেচা কেনা ভালো হবে না? হ্যাঁ গুইনা নিতে পারবেন কয় টাকা দিচ্ছি? এই যে কয় টাকা বলেন তো? 200 টাকা। এই যে আরো কত? 200। কত হইলো? 400। এই যে আরো কত? 600। এই যে কত? এই যে এই যে এই যে এই যে কাজ করেন, ওই জায়গাতে 400 টাকা আমাকে দেন। 400 টাকা। হ্যাঁ এই 400 টাকা না, এখন কত দিছি আপনার? 2000 টাকা। 2000 টাকা দিছি। এটা কি জন্য দিছি? আপনার দোকানে আর একটু মাল উঠাবেন, যেহেতু আপনার দোকানে 1000-1200 টাকা শোনেন, দোয়া করেন। আমি আমার ছেলে, আজকে যদি আপনার আমি ছেলে হইতাম, অন্তত পক্ষে আপনার দোকানে আমি বসতে দিতাম না, কারণ পেস্টিস সমস্যা হলে আমার হইতো। আজকে যদি আপনি আপনার পেটে আমি জন্ম নিতাম, অন্তত পক্ষে এইটা করতাম না, দোকানে বসতে দিতাম না। আমি দর্শকদেরকে বলি, বউ চলে গেলে বউ পাবেন, 1 ঘন্টার মধ্যে বিয়ে দেওয়া সম্ভব, কিন্তু মা বাবা চলে গেলে কেউ মা বাবা পাবেন না। দয়া করে কেউ সুন্দরী বউর কথা শুনে মা বাবাকে কষ্ট দিয়েন না। বউ চলে গেলে বউ পাবেন, 1 দিনের মধ্যে বিয়ে করা সম্ভব, 100% আমাদের কাছে আসবেন। যদি 1 দিনের মধ্যে বিয়ে করাই দিতে না পারি, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। যদি কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান, সে জীবনে এত কষ্ট পাবেন। একটা জিনিস ভাববেন, আপনি যেরকম আপনার মা বাবার সাথে ব্যবহার করবেন, আপনিও আপনার ছেলে মেয়ের থেকে ঠিক সেটাই আপনি পাবেন। বাস্তব না? এটা কিন্তু বাস্তব কথা। আসলে কি, আমি যদি আপনার মতো আরো মানুষকে, আমরা যতটুকু পারি আরো মানুষকে আমরা আপনাদের মতো হেল্প করব, এই দোয়াটা করবেন। আর দর্শকদের যারা ভিডিও শেয়ার করে তাদের প্রতি দোয়া করে দেন মা। আল্লাহ তোমাকে
আপনার মন ভালো? মন ভালো বলে তো আমি কি আছি সকালে ভালো জানা ঠিক আছে, এগুলো নেন, রান্না বাড়ি করে খাই না। চিপস গুলো তুলে দেন ওর নিচে রেখে। না না, নেব না, নেব না। আপনি বেচবেন কি নিলে? ঠিক আছে, দোয়া করে দিয়ে না, তাহলে আপনার সঠিক লোক বুঝে পাইছি। আপনার আসলে এই বয়সে আপনি এখন একটু বিশ্রাম নেবেন, আপনার নাতিপুতি থাকবে, আপনার ছেলে মেয়ে তারা আপনার রান্না বাড়ি করে খাওয়াবে, কি নিজের রান্না করে খাইতে হয়? এই দোকানেই থাকেন, কি কষ্ট আল্লাহ রে। কেউ আছে 5 তলায়, কেউ আছে 5 তলায়। আপনার ছেলে তাও দেখে না? এই ছেলে থাকাছে না থাকাই ভালো। দোকান দিয়ে একটু মানুষ বসে বড় এবং দিয়া থাক কেউ রান্না করিনি। তারা আপনারে ছেলে মেয়েকে আমারটা নেবে, আমারটা খাবে, অথচ আমাদের দেবে। রাজু ভাই একটু দোয়া করে দেন যেন আপনার মতন আরো মানুষের সাহায্য করতে পারে। দেন ওইটা মাথায় ডাল দিয়ে দুটো। না ঠিক আছে কাকি, ভালো লাগলো। দর্শকদের দোয়া করেন, যারা ভিডিও শেয়ার করতেছে এদেরকে দোয়া করেন, আপনার মতো আরো মানুষকে যেন এরকম হেল্প করতে পারে। ধন্যবাদ দর্শক বন্ধুরা, ভিডিওটা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করবেন। দেখি কতজন মানুষ আজকের ভিডিও শেয়ার করে। অনেকের মেসেঞ্জারে নক দিব, শুধু একটা মেসেঞ্জার রাখেন যে আমরা আপনার সাথে কথা বলতে পারি। যারা আমার ভিডিও শেয়ার করেন, কাউকে টাকা পয়সা দিয়ে কোনোদিন মানুষের মন কিনা যায় না, ভালোবাসা দিয়ে কিনতে হয়। কেন বলছি? আমরা বাংলাদেশের বাঙাল রে, ভালোবাসার কাঙাল রে, পয়সা দিয়ে যায় না কেনা মন, একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন। মানুষের জন্য মানুষ জীবনও দিতে পারে, দ্বিধাবোধ করে না। কিন্তু টাকা পয়সা যদি দেয় একটা মানুষকে, যে পৃথিবী দিয়ে দিলাম, আপনার জীবনটা দেন, জীবনও দিবে না। মানুষের ভালোবাসা দিয়ে সবকিছু সম্ভব। আসলে দেখেন এই মার কি অবস্থা, এরকম মার অনেকের ঘরে আছে। দয়া করে আপনারা মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।